একটা ড্রয়িংকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলে রং। আর এই রং যদি সঠিক নিয়মে না করা হয় তবে ড্রয়িংটি সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আজ আমরা সঠিক নিয়মে রং লেপন সম্পর্কে জানব। যেমন আমি এখানে দুটা ত্রিভুজ আঁকলাম, দুটা বৃত্ত আঁকলাম। এগুলো হচ্ছে পেন্সিল কালার। আমরা ড্রয়িং এর জন্য প্রথমে এই পেন্সিল কালার দিয়ে আমরা চর্চা করতে পারি। এটা হচ্ছে অয়েল প্যাস্টেল রং। আমরা ড্রয়িং করার সময় কালার করার জন্য এই অয়েল প্যাস্টেল কালারটা ব্যবহার করতে পারি। আপনারা একটু ভালো দেখে সফট দেখে অয়েল প্যাস্টেল রংটা কিনে নেবেন। কিছু অয়েল প্যাস্টেল রং আছে যে লাগানোর সময় একটু পাউডারের মতো উঠে আসে, ওই অয়েল প্যাস্টেল কালারটা ভালো না, ওইটা কিনবেন না। সেম পেন্সিল কালারের ক্ষেত্রেও কেনার সময় দেখবেন পেন্সিলের এই যে মাথাটা এটা সফট কিনা, এটা একটু সফট দেখে কিনবেন, হার্ডটা কিনবেন না, হার্ডটা থেকে রং বসে না। আর এটা হচ্ছে গ্লাস মার্কার কালার, অনেকে এটাকে আবার ডায়মন্ড কালারও বলে। এর মাথাগুলো একটু পিচ্ছিল হয় বিধায় এটা দিয়ে প্রথম ধাপে রং না করাটাই ভালো। এখন আমি তাহলে এই রংটা দিয়ে আমরা রং দেখাবো না, কারণ এটা দিয়ে রং দুটা কালার মিশানোও যায় না, আবার মাথাটা পিচ্ছিল থাকে। এই কালারটা আমি সরিয়ে ফেললাম। আমি দেখাবো আপনাদেরকে এই প্যাস্টেল কালার দিয়ে আর এই পেন্সিল কালার দিয়ে রংটা দেখাবো। রং লাগানোর ক্ষেত্রে অনেকে রং করে প্রথমে বোঝে না এইভাবে করে রং করে, এই যে এইভাবে করে রং করে, এটা কিন্তু রং লাগানোর সঠিক নিয়ম না। এই যে রং করছে, এইভাবে রং করছে, যেখানে যেটা মনে চাচ্ছে সেখানে সেইভাবে রং দিচ্ছে। রং এক্ষেত্রে কিছু বাহিরেও যাচ্ছে। মানে সাধারণত বিগিনাররা কিভাবে রং করে, বাচ্চারাও কিভাবে রং করে, বড়রাও যারা জানে না একেবারেই তারা কিভাবে রং করে, ঠিক এইভাবে করে তারা রং করে। তারা মনে করে যে ভিতরে খালি রংটা ভরাতে পারলেই হলো। এটা কিন্তু রং করার সঠিক নিয়ম না, এটা কিন্তু রং করার ভুল নিয়ম। আমরা যখন ড্রয়িং কমপ্লিট করব তখন আমরা সেখানে রং লাগাবো টোন সিস্টেমে। টোনাল সিস্টেমটা হচ্ছে আমি যখন রং করব তখন এই যে এভাবে করে টোন ইউজ করব, এটাকে বলে টোন। উপর থেকে আস্তে 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 আমি নিচের দিকে নামতে থাকবো। এখন এই ক্ষেত্রে যদি আমার মনে হয় বা ভয় থাকে না আমার কালারটা বাহিরে যেতে পারে, তাহলে আমি সাইডে আগে একটা দিয়ে নিতে পারি রংটা, যে হ্যাঁ আমি এভাবে করে একটু দিয়ে নিব, তবে হালকা করে টোন ইউজ করব। এভাবে হালকা করে টোনটা আমি ব্যবহার করে নিব। এখন আমি এখানে টোন ব্যবহার করব। টোনটা ব্যবহার করব একই নিয়মে, যে আগেরটা যেভাবে দিয়েছি পরেরটাও সে একইভাবে দিব। একই নিয়মে আমি টোন ব্যবহার করতেই থাকবো। এই যে একইভাবে, কোনো এলোমেলোভাবে আমি টোনের ব্যবহার করব না। তাহলে হবে কি, আমার ড্রয়িংটা একই তালে থাকবে, দেখতে একই রকমের লাগবে এবং ভালোও লাগবে। এই যে এখানে আরেকবারও দিচ্ছি। এখন যদি আমি এইভাবে টোনটা বাঁকানো করে ব্যবহার না করে সোজা করে করি, দেখবেন যে আপনাদের ভালো লাগবে না। তাই আমরা আগের টোনটা যেভাবে দিয়েছি পরের টোনটাও সে একইভাবে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমি আপনাদেরকে টোন সম্পর্কে একটা ক্লাস নেব পুরোপুরি। তা দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি ভিডিওটা পেয়ে যান। এখন দেখেন, চোখের দেখায় মসৃণ মোলায়েম কোন ত্রিভুজটা লাগছে। এটাও রং ভরাট হয়েছে, এটাও রং ভরাট হয়েছে। নিশ্চয়ই এটাকেই বলবেন ভালো লাগছে। হয়ে যাওয়ার পরে আপনি যদি চান চারপাশে একটু আউটলাইন দিয়ে দিতে পারেন, এটা দিয়েও দিতে পারেন, কালো রং দিয়েও দিতে পারেন। এখন এখানে আমি অয়েল প্যাস্টেল কালারটা লাগাচ্ছি। এই অয়েল প্যাস্টেলও সেম, আপনাদের যদি মনে হয় যে না বাইরে যেতে পারে, শিশুদেরকে শেখানোর ক্ষেত্রে চারপাশে আগে দিয়ে নিতে বলবেন, তবে টোনে টোনে দিবে, টোনাল সিস্টেমে দিয়ে নিবে, চারপাশে যেভাবে করে দিয়ে নিবে। এই যে এখানেও টোন সিস্টেমে দিয়ে নিবে, তাহলে হবে কি এতে করে বাইরে যাবে না। তারপরে এখন এই দেখেন টোন ইউজ করতে পারেন, এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে টোন ইউজ করেন, তবে একইভাবে প্রত্যেকটা টোন থাকতে হবে। এই হয়ে গেল। এখন এটাকে চাইলে আপনি বর্ডার হিসেবে, এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটু কালো রং দিয়ে চারপাশে ড্রয়িংটাকে ফুটিয়ে তোলার জন্য চারপাশে একটা কালো রঙের বর্ডার দিয়ে দেয়। এতক্ষণ আমি আপনাদেরকে টোন সিস্টেমে যে রং লাগাতে হয় সেটা দেখালাম। এলোমেলোভাবে রং না লাগিয়ে টোন সিস্টেমে রং লাগালে কোন রংটা ভালো লাগছে আপনারা সেটা দেখেছেন। এখন আমি আপনাদেরকে একটা আলো ছায়া শেড বা 3D শেড যেটাকে আমরা বলি, কিংবা শেডিং পদ্ধতি যেটাকে বলি, এই বিষয়কে আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটা 2D কালারটা করি। এই যে 2D কালার করছি, চারপাশে দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে চারপাশ দিয়ে বর্ডার করে দিচ্ছি। এখন
আমি এটাকে 3D কালার করব। সেম একই রং ব্যবহার করে একই রং এখানে দেখেন রঙের শেডটাই দেখেন, হালকা কমলা, মাঝারি গাঢ় কমলা, একটু গাঢ় লাল ইউজ করেছি। আমি এখানে লাল রংটা নিয়ে আসছি। এই 3টা রংকে ব্যবহার করে আমি এখানে শেড, আলো ছায়া শেড ইউজ করব। এই আলো ছায়া শেডের মধ্যে মূলত এটাকে 3D বস্তু মনে হবে। প্রথমে আমি লাল কালারটা এখানে ব্যবহার করছি। আমি সাপোজ ধরলাম যে এখান থেকে আমার আলোটা আসতেছে, সেক্ষেত্রে আমি এই জায়গাটায় আলো দিলে এখানটায় আমি একটু ডিপ কালার ইউজ করবো। আর যদি আমি এই পাশে আলো দিই তাহলে এই জায়গাটায় আমি ডিপ কালার ব্যবহার করবো। কারণ আমি আলো মূলত দেখাতে চাচ্ছি যে এই পাশ থেকে আলো আসছে, তাই আমি এই পাশটায়, ডান পাশটায় আমি ডিপ কালার করতেছি, রেড কালার যেটা। আমরা পেন্সিল কালার যখন ব্যবহার করব এমনভাবে ব্যবহার করব ধীরে ধীরে, যাতে আমাদের হাত ব্যথা না হয়। অনেকে কি করে খুব জোর করে চেপে চেপে রং করে, চেপে চেপে রং করতে গিয়ে দেখা যায় যে একটু করার পরেই তার হাতটা ব্যথা হয়ে যায়, তারা রং করার ধৈর্য থাকে না। এই জন্য আমরা স্লোলি ধীরে ধীরে রং ব্যবহার করব যাতে আমাদের হাত ব্যথা না হয়। তা আমার লালের কাজটা শেষ। আমি এখন একটু অরেঞ্জ কালারটা নিব, মাঝারি অরেঞ্জ নিয়ে আমি এখানে রংটা লাগাবো। সেম ওই যে লালের মাঝখানে এই যে দুটা রংকে আমি এখানে একসাথে মিশিয়ে দিলাম। এখন এখানে আরো হালকা কালার ব্যবহার করার জন্য এই জায়গাটায় আমি আরো হালকা করে রং ব্যবহার করব। এখানটা একটু গাঢ় করে দিব, কারণ নিচের থেকে আসলে একটু ডার্ক থাকে। এখন আমি নিব আরো লাইট কালার কমলা রং নিয়ে এই যে মাঝারি যে টোনটা দিয়েছি ঠিক এই টোনের উপরে হালকা কমলাটা ব্যবহার করব। তাহলে দুটো কালার সুন্দর করে মিশে যাবে। আর আলো ছায়া বা 3D যেটাকে আমরা বলি, এই আলো ছায়া বা 3D যে রংটা করব, এই ক্ষেত্রে দুটা কালার মাঝামাঝিতে হালকা করে রং দিয়ে দুটাকে একসাথে মিশাতে হয়, তাহলে রঙের মিশ্রণটা ভালো হয়। দেখেন আমি এখানে টোনটা ব্যবহার করে যে ওভাবে যে টোন টেনেছি সেই টোনের সাথে এই টোনটা মিশিয়ে দিলাম। এখন এটাকে আমরা আলো ছায়া শেড আনতে গেলে প্রথমে আগে বর্ডারটা দিয়ে নিই, দিয়ে আমি নিচে একটা শেড দেখাবো যে এটা ছায়া পড়ছে। এই যে এখানটায় আমি এখন একটা শেড ব্যবহার করছি। এটা গোল বস্তু না, তাই একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি একটু রেড কালারটা দিব, কারণ জিনিসটা কমলা, তো কমলার গাঢ় শেডটা একটু রেড করে ফেললাম। এখন দেখলে মনে হচ্ছে এখানটায় আলো দেখা যাচ্ছে, আর এদিকে আস্তে আস্তে শেড পড়েছে। এখন অয়েল প্যাস্টেলে আমি আপনাদেরকে আলো ছায়া দেখাচ্ছি। প্রথমে একটু গাঢ় কমলাটা সাইড থেকে দিয়ে নিচ্ছি। আমি এটাও সেম একই পাশ থেকে আলোটা ফেলছি। এখানে একটু গাঢ় করে দিয়ে এখানে হালকা করে দিয়েছি। এই যে এখানে আমি একটু কমলা দিলাম, মাঝারি কমলা। মাঝারি কমলা রংটা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটু ইয়েলো ব্যবহার করছি। হ্যাঁ, অনেক সময় হয় না অনেকের কাছে এর থেকে একটু লাইট অরেঞ্জ কালার থাকে না, সেক্ষেত্রে সেই হলুদ রংটা ব্যবহার করতে পারবে। এই যে হলুদ রংটাই কমলা থেকে একটু টেনে টেনে নিয়ে, এই যে কমলা রংটাকে একটু হলুদ দিয়ে টেনে টেনে নিয়ে এখানে আমরা লাইট কমলা করে দিচ্ছি। এই যে দেখেন সূর্যের কালারটাও করা যায় এইভাবে। আউটলাইন করে দিই যাতে দেখতে ভালো লাগে, লুকিংটা ভালো আসে। এখন আমি এখানে একটু শেড ব্যবহার করছি। দেখেন লাল আর কালো রংটা নিয়েছি। এই যে এই শেডটা দেওয়ার সময় আমরা খেয়াল রাখবো জিনিসটা যেহেতু সার্কেল, একটু গোলভাবে দেওয়ার জন্য। এখন আমি রেডটা দিব হালকা করে, কিন্তু আমি কালো রংটা দিয়েছি। এখন আমি একটু লাল রংটা দিব। চাইলে এই লালের উপরে আবার একটু কমলাও দেওয়া যায়। এই যে গাঢ় কমলা রংটা আমি এখানে আর একটু দিতে পারি। দেখেন একটু ব্রাউন ব্রাউন ব্যাপার একটা চলে আসছে। আর আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, ছবি আঁকতে যখন আমরা রংটা ব্যবহার করবো আমাদের হাতটা যেন এখানে না ঘষা লাগে, হাতটা একটু উপরে থাকবে। হাতটা একটু উপরে থাকলে হয় কি রং করতে ইজি হয় এবং রংটা ছড়ায় না, পুরো খাতা জুড়ে রং ছড়ায় না। এটা আমরা একটু খেয়াল রাখবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন।